আমার বিয়ের 1 বছর 3 মাস চলে। বিয়ের পরপরই একবার কনসিভ করি। কত খুশি ছিলাম মা হব। প্রথম বাচ্চা, হাজবেন্ডও খুশি। যা খাইতে মন চাইতো এনে দিত। আনতো ঠিকই, কিন্তু আমি আর খাইতে পারতাম কই। আমার শাশুড়ি সব নিজের ঘরে নিয়ে রাখতো আর পাড়ায় গল্প করে আমি কেজি কেজি ফল খাই, ডিম খাই, তাদের দেই না। এইসব শুনে হাজবেন্ড লুকিয়ে আনতো। দিনের বেলা আমি ঘুমালে আমার ঘর খুঁজতো। তিন বেলা শুধু যতটুকু পারছি ভাত সবজি এইসব খাইছি। ফল কেমন 4 মাসের পর আমি আমার চোখেই দেখিনি। ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, রান্না করা সব করছি। ধানের সময় ধান মাড়া, উড়ানো, ভেজানো, সিদ্ধ করা, শুকনো করা সবই করছি। সাথে শাশুড়ি ছিলেন। এরপর আসে পেঁয়াজের সময়। পেট ওপরে, আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, তাও যতটুকু পারি করছি। তার জন্য শ্বশুর বলছে জমিদারের বাচ্চা, কোনো কাজ পারে না, খালি খায় আর ঘুমায়। পেঁয়াজের সময় আমার শাশুড়ি মার আমার 8 মাসের প্রেগনেন্ট অবস্থায় রেখে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের পেঁয়াজ কেটে দিয়ে আসছে। আমি সমস্ত কাজ একাই করছি আর কান্না করছি। গরুর ঘাস পর্যন্ত আমার শ্বশুর আমাকে দিয়ে কাটাইছে। 9 মাস পর্যন্ত তাদের বাড়িতেই ছিলাম, তারা আসতে দিবে না। পরে আমার আব্বু ঈদের 10 দিন আগে গিয়ে জোর করে নিয়ে আসছে। খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ায় আমার বাবুর ওজন আসছে 1.5 কেজি। মায়ের কাছে এসে এই 1 মাসে 1 কেজি বাড়ে। গত শনিবার রাতে 12:30 থেকে পেইন ওঠে। ব্যথা আস্তে আস্তে ছিল, তারপর ভোর 4টা থেকে বেশি হয়। আব্বু জেলা শহরে নিয়ে যায়। হাজবেন্ড আর তার মা আসে। তার মা কিছুতেই সিজার করতে দিবে না, বলে বাচ্চা ছোট, নরমালে হবে। হাসপাতালের নার্সরাও আর জোর না করে নরমালের চেষ্টা করতে থাকে। দুপুর 2টার দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজবেন্ড বলে সিজার করলে কাজ করতে পারবে না, নরমালের চেষ্টা করেন। আমার শাশুড়ি আমি মৃত পথযাত্রী তখনও মানুষের সাথে তুলনা করে যে আমি অমুকের 3 দিন পর নরমালে হয়েছে, তমুকের তো 5 দিন পর হয়েছে, ওরও হবে। এরকম করতে করতে আমার বাবুটা পেটের ভিতরেই পায়খানা করে দেয়, তারপর মারাও যায়। তখন ব্লাড ভাঙা শুরু হয়। তখন সিজারের জন্য ওটিতে নেয়। ওটিতে যাওয়ার পরপরই বাচ্চা নরমালে হয়ে যায়, কিন্তু আমার সাইডে ছিঁড়ে যায়, সেলাই লাগে। আমি তখনও জানি না আমার বাবু আর দুনিয়াতে নেই। বেডে দেওয়ার পর আমার মা যখন বলল আল্লাহ তোমারে আবার বাবু দেবেন, শক্ত হও, তখন জানলাম আমার মেয়েটা নেই। আমি আমার বাবুকে একটা নজরও দেখতে পারলাম না, তার আগেই প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ 5 দিন হলো আমি আমার বাবুকে হারিয়েছি। কত কষ্ট করলাম, কত অত্যাচার সহ্য করলাম শুধু বাবুটার মুখে মা ডাক শোনার জন্য। আর আল্লাহ আমার কাছ থেকে সব কেড়ে নিলেন। আমার মেয়ে আমারে সারা জীবনের জন্য কাজ করার জন্য দুনিয়ার বুকে রেখে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ এই বোনটিকে যেন ধৈর্য ধরার ক্ষমতা দেয় এবং আবার যেন মা হওয়ার ক্ষমতা দিক। আল্লাহর কাছে আমাদের এটাই চাওয়া, সে সুস্থ সবলভাবে আরেকটি বাচ্চা সন্তান জন্ম দিতে পারুক এবং তার সব কষ্টগুলো আল্লাহ মুছে দিক। আল্লাহ বোনটি সহায় হোক। সবাই বোনটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।